أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. ইরশাদ হচ্ছে, অন্যের চাইতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার বলছি, তোমরা অবশ্যই এটা চাক্ষুষভাবেই দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এরপর অবশ্যই তোমাদেরকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত মেহমান, উপস্থিত দায়িত্বশীল ভাইয়েরা, আমি সূরা আত-তাকাসুর আম্মাপাড়ার 102 নম্বর সূরা তেলাওয়াত করেছি, সরল অর্থ পেশ করেছি। এই সূরাটির নাম সূরা আত-তাকাসুর। এই সূরার প্রথম আয়াত থেকে এই শব্দটি গ্রহণ করা হয়েছে। সূরাটি মূলত মক্কি সূরা, এটাই সর্বসম্মত সিদ্ধান্ত। কিছু মত আছে মাদানির ব্যাপারে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। তবে মাদানী বিষয়ে যে কথাগুলো এসেছে, সে বিষয়গুলি এই সূরা বোঝার জন্য সুবিধা। যেমন একটা মত হলো যে মদিনাতে বনি হারেস এবং বনি হারেসা, এই দুটা গোত্র সম্পর্কে এই সূরাটি নাজিল হয়েছে। বনে হারেস এবং বনে হারেসা তার একবার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তাদের জীবিত লোকদের গৌরব গাথা বর্ণনা করতে করতে একসময়তে তারা মৃত লোকদের গৌরব গাথাও বর্ণনা করা শুরু করে। এই ক্ষেত্রে কেউ কেউ এটাকে তাদের সাথে মিল করে মাদানী বলেছে, কিন্তু বিষয়টি তা নয়, বরঞ্চ বলা যায় তাদের এই ঘটনার সাথে সূরাটার আলোচ্য বিষয়ের মিল আছে। আবার কেউ কেউ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহর মুখনিসৃত একটি কথা, যে বনি আদমকে যদি দুটা সম্পদ ভর্তি উপত্যকা দেওয়া হয়, সে তাহলে আরেকটা চাইবে, তার পেট মাটি ছাড়া কোনো কিছু দ্বারা ভরবে না। আমরা এটাকে এই সূরা কোরআনের আয়াত মনে করতাম, পরে এই সূরাটি নাজিল হয়। উবাই বিন কাব মূলত মদিনায় যেহেতু মুসলমান হয়েছিলেন, তিনি এরকম ধারণা করেছেন, কিন্তু বিষয়টি সেরকম নয়। তবে রাসূলুল্লাহর ওই হাদিসটি এই সূরার ব্যাখ্যা হিসেবে আমরা গ্রহণ করতে পারি। এবং আরেকটা মত হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মত। তিনি বলছেন যে আমরা কবরের আযাব সম্পর্কে সন্দিহান ছিলাম, পরে সূরাটি নাজিল হয়ে বিষয়টি পরিষ্কার হয়। কিন্তু আসলে এই সূরাটি দিয়ে কবরে আযাবের বিষয়ে কোনো আলোচনা নাই, বরঞ্চ এই সূরাটি তো কবর পর্যন্ত, মানুষ মৃত্যু পর্যন্ত সম্পদের মোহে যে মত্ত হয়, সে বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে। তবে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই সাহাবী এবং তাবেঈদের যে নির্ধারিত পন্থা, সে অনুযায়ী বলছেন যে সূরাটি শুধু মক্কি সূরাই নয়, বরঞ্চ মক্কি জীবনের প্রথম যুগের সূরা। অর্থাৎ এই সূরাতে অন্যান্য সূরার মতো সংক্ষিপ্তভাবে মানুষকে আখিরাতের বিষয়ে, দুনিয়ার বস্তুবাদী জীবনের পরিণাম যে ভয়ঙ্কর, সে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে।
আমরা সূরাটি থেকে এখন আয়াত ভিত্তিক আলোচনা করতে পারি। সূরা প্রথম আয়াতে যে কথাটি বলা হয়েছে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা বা অন্যের চাইতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে গাফলতের মধ্যে ফেলে দিয়েছে। এখানে আর তাকাসুর শব্দের তিনটে অর্থ করা হয়েছে। একটা হলো এমনিতেই মানুষ যখন বেশি বেশি পাওয়ার জন্য চেষ্টা করে, ছোটোছুটি করে, এটাও যেমন আত্মাকাসুর। অন্যের চাইতে প্রতিযোগিতামূলকভাবে বেশি পাওয়ার চেষ্টা করে, এটা হলো আত্মাকাসুর। আর অন্যের চাইতে বেশি পাওয়ার কারণে যখন মানুষ গর্ব অহংকারে লিপ্ত হয়, সেটাকে আত্মাকাসুর বলা হয়। এখানে কিসের প্রাচুর্য, কোন সম্পদের প্রাচুর্য, সে কথাটি বলা হয় নাই। এক্ষেত্রে ব্যক্তির সম্পদ হতে পারে, সামাজিক রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের অস্ত্র প্রতিযোগিতা। এখানে বৈধ সম্পদ না অবৈধ সম্পদ সেটাও বলা হয়নি। অনেক বেশি পাওয়া যেমন অবৈধভাবে নিলে তো অবশ্যই খারাপ, কিন্তু বৈধভাবেও যখন মানুষ সীমার বাইরে চলে যায়, বৈধ সম্পদ নিয়েও যখন মানুষ গর্ব অহংকারে মত্ত হয়ে যায়, বৈধ সম্পদ বেশি থাকার কারণেও মানুষ যখন অন্যের চাহিদা পূরণ না করে, নীতি নৈতিকতার সীমা লঙ্ঘন করে, তার পাওনা, তার কাছে যে সমাজের, দেশের, রাষ্ট্রের, ব্যক্তির হক আছে, সেগুলো ভুলে যায়, সব কিছুই আত্মাকাসুরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর এখানে আল হাকু মানে তারা গাফলতির মধ্যে পড়ে গেছে। কারা, সে কথাটিও এখানে বলা হয় না। কারা বলতে এখানে ব্যক্তি হবে, সমাজ হবে, দেশ হবে, রাষ্ট্র হবে। যখনই মানুষ এরকম ধরনের বিভিন্ন সম্পদের মুখে মহাচ্ছন্ন হবে, সবাইকে এক্ষেত্রে এখানে নিয়ে আসা হয়। আমরা জানি যে সম্পদের প্রতিযোগিতা বা যে কোনো বিষয়ের প্রতিযোগিতা বৈধ তো শুধুমাত্র আল্লাহর ক্ষমা মাগফিরাতের জন্য। এজন্য যেমন সূরা আলে ইমরানের সারিও শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা শুধু দৌড়াও, সাবেকু প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও। আবার সূরা জারিয়াতে ফাফেরু, আরও জোরে ছুটোছুটি করো, এটা ক্ষমা এবং মাগফিরাতের জন্য দৌড়ানো জায়েজ। আর সম্পদের ক্ষেত্রে আমরা হাদিস পাইলা হাসাদিল্লাহ ফিসনাইন রজুলান আতাহুল্লাহ মালাল ফা সাল্লাত আলা হালাকাতি ফিল হক ও রজুলান আতাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। হিংসা বৈধ নয়, তবে দুটা কাজে বৈধ। একটা হলো যে কাউকে রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সে সম্পদটা সে সুষ্ঠুভাবে ব্যয় ব্যবহার করে। এখানে লক্ষণীয় বিষয় যে সম্পদ কেউ অর্জন করেছে এবং সঠিক অর্থে খরচেরও যোগ্যতা রেখেছে, শুধুমাত্র তার মতো হয়ে আমিও কাজটি করতে পারি। আর একটা হলো আতাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জ্ঞান দান করেছেন, সে জ্ঞান দিয়ে সঠিক ফয়সালা করে এবং জ্ঞানকে অন্যকে দান করে। তার মতো আমিও জ্ঞানী হব, জ্ঞান অর্জন করব, জ্ঞান দিয়ে অন্যকে আমরা উপকৃত করব। এই অর্থগুলা দিয়ে শুধুমাত্র আমরা প্রতিযোগিতা করতে পারি, এর বাইরে আসলে কোনো কিছুই বৈধ নয়। প্রতিযোগিতার মনোভাব করে নিজের ক্ষতি করা কখনোই ঠিক হবে না। আমার অনেক বাড়ি হবে, অনেক গাড়ি হবে, বা গাড়ি হলো, আমি বড় চাকরি পেয়েছি, বা আমার সম্পদ হয়েছে, আমি নেতৃত্ব পেয়েছি, আমি ক্ষমতা পেয়েছি, এই জন্য আমি অন্যদেরকে ভুলে যাব, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবো। সকল বিষয়গুলো কিন্তু এই আয়াতের মধ্যে নিয়ে আসা যায়। আমরা দ্বিতীয় আয়াতে যাই, হাত্তা জুরতুমুল মাকাবির। কতক্ষণ পর্যন্ত এগুলো মানুষ করে? যতক্ষণ না তারা কবরে পৌঁছায়। অর্থাৎ যখন মানুষের মধ্যে লোভ, লালসা, মোহমত্ব বৃদ্ধি পায়, ছোটোছুটি করে, এই তাদের মনোভাবটা কবর পর্যন্ত তারা ছুঁয়ে যায়, মৃত্যু পর্যন্ত এসেও তারা এই কাজটি করে। কাল্লা সাউফা তা'লামুন, রব্বুল আলামিন বলছেন কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে। অর্থাৎ তোমাদের এই দুনিয়ার মোহমত্ব যে ভালো নয়, এর পরিণাম তোমরা শীঘ্রই জেনে নিবে। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তোমরা জানবে। এখানে মৃত্যুর সাথে সাথে জানা হোক আর আখেরাতে রব্বুল আলামিন যে ফয়সালা দিবেন, জান্নাত বা জাহান্নাম পাবো আমরা, সেটাই হোক, আল্লাহর কাছে সকল কিছুই কিন্তু খুবই সামান্য। এজন্য তাফসিরে বলা হয়েছে এটা শুধুমাত্র মৃত্যু হতে পারে, আবার সেই সর্বশেষ যে ফয়সালা পর জান্নাত বা জাহান্নাম, অর্থাৎ এরকম করলে তো জাহান্নামে যেতে হবে, সেটাই হতে পারে। এরপরে রব্বুল আলামিন বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, শীঘ্রই তোমরা জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা দৃঢ় জ্ঞানের ভিত্তিতে, ইলমুল ইয়াকিনের ভিত্তিতে জানতে, তাহলে তোমরা এরকমভাবে এরকম অন্যায় অপকর্মে তোমরা লিপ্ত হতে না। এখানে ইলমাল ইয়াকিন এটা হচ্ছে সুদৃঢ় জ্ঞান,
বোধ শক্তি আলা জ্ঞান, বোধ শক্তি সম্পন্ন জ্ঞান, কোরআনের জ্ঞান, এগুলোকে বোঝানো হয়েছে মূলত। এরপর রব্বুল আলামিন বলছেন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। এবং একটু আগে যেটা বলা হলো যে ইলমাল ইয়াকিন, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এই জাহান্নাম তোমরা দেখবে চাক্ষুষভাবে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র ইলমুল ইয়াকিন, দৃঢ় জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতাম, তাহলে এরকম খারাপ কাজে লিপ্ত হতাম না। আর জ্ঞান কাজে না লাগিয়ে যদি আজকে আমরা চলি, তাহলে আমাদের জন্য সামনে যে জাহান্নাম আসবে, সে জাহান্নামটা অবশ্যই আমরা দেখব। এই আয়াতে কোনো তাফসিরে এটা বলা হয়েছে যে জাহান্নাম যে দেখবে, এটা অ্যাকচুয়ালি সবাই দেখবে। মানে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম উভয় জায়গাতে তাদের স্থান নির্ধারণ করা আছে। যে ব্যক্তি তার সঠিকভাবে চলার কারণে, সিরাতাল মুস্তাকিমের ওপর চলার কারণে জান্নাতে পৌঁছায়, তাকে বরঞ্চ জাহান্নামটা আগে এইভাবে দেখিয়ে দেওয়া হয় যে দেখো, তুমি যদি আজকে জান্নাতে না আসতে, তাহলে তোমার ওইরকম ভয়ঙ্কর জায়গাটা তোমার জন্য প্রাপ্য ছিল। অর্থাৎ ওই জায়গাটা দেখিয়ে দেওয়ার কারণে তার জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যটা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। ঠিক একইভাবে একজন জাহান্নামীকে জান্নাতের জায়গাটা দেখানো হয়, যাতে করে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে দেখো, তুমি আজকে যদি একটু ভালোভাবে চলতে, ওই জান্নাতে জায়গা পেতে, কিন্তু তার পরিবর্তে তোমার জন্য এই ভয়ঙ্কর জাহান্নামটা নির্ধারণ করা হয়েছে। তখন তার কষ্টটা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা স্মরণ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ এমন না যে জান্নাত বা জাহান্নাম যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি রব্বুল আলামিন এখানে আর একটা আয়াত দিয়ে বলছেন যে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে দিচ্ছি, যে তোমাদেরকে যে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতগুলোর সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। একটু আগে আমরা বলছিলাম যে সম্পদের, অবৈধ সম্পদের প্রতিযোগিতা যেমন অবশ্যই খারাপ, বৈধ সম্পদ দিয়েও যদি আমরা সঠিকভাবে সেটা খরচ ব্যয় ব্যবহার করতে না পারি, সেটাও খারাপ। বৈধ সম্পদ আমার কাছে নিয়ামত, এই নিয়ামতটা সম্পর্কেও যে জিজ্ঞাসা করা হয়, এই আয়াতে সেটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কয়েক মিনিটের মধ্যে যদি আলোচনা করি যে নিয়ামতগুলো কী কী। সূরা ইব্রাহিমে বলা হয়েছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। ঠিক একইভাবে সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদের চক্ষু, তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এমনকি তোমাদের অন্তরকে পর্যন্ত জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমার মেধা, আমার চিন্তা চেতনা, জ্ঞান, আমি যা কিছু অর্জন করেছি, আমার হাত পা, সব কিছু সেদিনকে কিন্তু জিজ্ঞাসিত হবে। আর এ বিষয়ে আমরা যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত হাদিস, অবশ্যই সেটা বলতে পারি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما بلغه ومن أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তান কিয়ামতের মাঠে তার একটি পাও নড়াতে পারবে না যতক্ষণ না সে 5টা প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বর, সে তার জীবনকে কোন পথে কাটিয়েছে। আমরা এই আয়াতের সাথে আলোচনা মিলে এই কথা বলতে পারি যে আমার যে জীবন, আমার যে সময়, এটা আমাকে দেওয়া আল্লাহর দেওয়া একটা নিয়ামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন মানুষটি উত্তম। আল্লাহ রাসূল বললেন যার আয়ু দীর্ঘ, আমল সুন্দর। রাসূলুল্লাহকে আবার বলা হয়েছিল কোন মানুষটি নিকৃষ্ট। রাসূলুল্লাহ বলেছিলেন যার আয়ু দীর্ঘ, আমল খারাপ। অর্থাৎ জীবনটাকে নিয়ামত হিসাবে কাজে লাগাতে পারলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো ফল দেবে। ওয়ান সাবাবিহি ফিমা বালাহু, আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে তুমি তোমার যৌবনকালকে কোন পথে কাটিয়েছো। জীবনের সাথে যৌবন, কিন্তু যৌবনের নিয়ামত থাকে আরও বেশি। কারণ বৃদ্ধকাল বা শিশুকাল, এই দুটা সময়তেই যে শক্তিগুলো থাকে না, তার অনেক বেশি গুণ আল্লাহর দেওয়ার নিয়ামত যৌবনকালে বেশি থাকে। চোখের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, দেমাগ, কথা বলার শক্তি, খাওয়ার শক্তি, বলার শক্তি, সব কিছু এই সময় বেশি থাকে। এই জন্য যৌবনকালের হিসাবটা আলাদাভাবে নেওয়া হবে। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু,
তুমি তোমার মাল সম্পদ কোন পথে উপার্জন করেছো। মাল সম্পদ আমি উপার্জন করব, কিন্তু তার ইনকামের পন্থাটা অবশ্যই হালাল হতে হবে। এবং অফিমান ফাকাহু, 4 নম্বর প্রশ্ন হবে যে তুমি তোমার মাল সম্পদ কোন পথে খরচ করেছো। আমা আমিলা ফিমা আলিমা, এবং তুমি তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামত সম্পর্কে তাফসিরের কিতাবগুলোতে অনেক হাদিস পাওয়া যায়। যেমন একই ধরনের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন, খেজুর খেলেন, ঠান্ডা পানি খেলেন, তারপরে বললেন যেগুলো সম্পর্কের মধ্যে জিজ্ঞাসা করা হবে। ঠিক একইভাবে দেখা যায় আবু আইয়ুব আনসারী বাড়িতেও তিনি খেলেন এবং বললেন যে এরকম তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই বিষয়ে সর্বশেষ একটা হাদিস বলি, যে হাদিসটি আরও বেশি মর্মস্পর্শী আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে ইবনু তাইহান, আবুল হাইসাম ইবনু তাইহান আনসারী বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলাতে রাস্তায় বের হলেন। রাস্তাতে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোরাঘুরি করছেন। যে সময় মানুষেরা মদিনাতে ঘুমিয়ে থাকে দুপুরে খাওয়ার পরে, ওই সময়তে রাস্তাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, তুমি এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় আমি বাইরে বের হয়ে এসেছি। আল্লাহ রসুল বলেন আমারও একই অবস্থা। একটু পরে দেখা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও রাস্তায়। এই তুমি কেন এখানে? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। তখন আল্লাহ রসুল বলেন চলো আমরা আবুল হাইসাম ইবনু তাইহান আনসারী ওখানে যাই। আবুল হাইসাম ইবনু তাইহান আনসারী ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়ার শ্রেষ্ঠ 2 সহচরকে নিয়ে হাজির হলেন। আনসারী সাহাবী খুব খুশি হয়ে গেলেন। তাদের জন্য দ্রুত তিনি ঠান্ডা পানির ব্যবস্থা করলেন এবং গাছ থেকে পাকা কাঁচা সকল ধরনের খেজুর নামিয়ে নিয়ে আসলেন। আল্লাহ রসুল বললেন তুমি কেন শুধু কাঁচা পাকাগুলো নিয়ে আসলে না, কাঁচাও নিয়ে আসলে? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা আপনারা কাঁচা পাকা যেটা ইচ্ছা সেটাই খান। এই ঘটনাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো খেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে এই কথাই বললেন যে এগুলো সম্পর্কেও সেদিন জিজ্ঞাসাবাদ করা হবে। এখান থেকে পাওয়া যায় যে আমাদের কাছে যে সম্পত্তি থাকে না কেন, আমরা অনেক সময় মনে করি আমরা মুমিন, আমাদের বোধহয় কোনো হিসাব হবে না। এই কথাটা একেবারে সঠিক নয়। ব্যাপারটা হলো যে আমাদের হিসাব সহজ হবে, কিন্তু আমাদেরকে যেটা যতটুকু দেওয়া হয়েছে কেন, যাকে যা দেওয়া হয়েছে সকল কিছু কিন্তু রব্বুল আলামিনের কাছে যারা হিসাব আমাদেরকে দিতে হবে। আসুন, আমার সময় শেষ হয়েছে। আমরা সূরা তাকাসুরে যেটা পেলাম সেটা হলো এই, আমাদের দুনিয়াতে যত রকমের নিয়ামত আছে, সম্পদ আছে, আমরা যা কিছু অর্জন করছি এবং প্রতিযোগিতামূলকভাবে অপ্রতিযোগিতামূলকভাবে যেভাবে যেটা আসছে না কেন, এগুলো সকল অর্থে আমরা সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় ব্যবহার করছি কি করছি না। যদি না করে থাকি তাহলে আমাদের আখিরাতের পরিণাম যে ভয়ঙ্কর হবে, এই বিষয়টি স্মরণ করাটাই এবং এইভাবে স্মরণ করে সঠিক পথ অবলম্বন করাটাই সূরার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আলোকে সঠিক শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু